আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের মডিউল XL4016। এই মডিউলটা আমরা কিভাবে কানেকশন করব এবং এখানে কিভাবে কি করা লাগবে এই ভিডিওটি নিয়ে আসছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই কাজটা করতে পারবেন। এখানে সোলার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ইজিলিভাবে, একটা সুন্দর একটা সার্কিট। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি নিজেই এটা বাসায় কাজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে প্রথমে আমরা পরিচিত হই না, এখানে দুইটা ভেরিয়েবল আছে। এখানে হচ্ছে অর্থাৎ 10K একটা করে ভেরিয়েবল দুইটা, ঠিক আছে। এখানে কিন্তু সংক্ষিপ্ত লেখা আছে এই যে ভোল্ট, এই 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 আপনার ভেরিয়েবলটা হচ্ছে ভোল্ট অ্যাডজাস্ট করে, আর এখানে এই যে এম্পিয়ার, এটা হচ্ছে এম্পিয়ার অ্যাডজাস্ট করে, ঠিক আছে। তো এখানে সহজেই লেখা আছে ইনপুট আউটপুট, এই যে ইনপুট প্লাস ইনপুট আউট মাইনাস, আউটপুট প্লাস আউটপুট মাইনাস, ঠিক আছে, সুন্দর করে লেখা আছে। এখানে কিন্তু ছোট্ট একটা ইন্ডিকেটর আছে, এটা হচ্ছে লাইন দেওয়ার সাথে একটা লাইট জ্বলে এবং ওভার হয়ে গেলে, ভোল্ট বা যে কোনো কিছু ওভার হয়ে গেলে অটোমেটিকভাবে এটা লাল সিগন্যাল দেবে। তো আমরা এখন লাইন দিয়ে দেখব, ঠিক আছে, এবং আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব যে আমরা এখানে 12 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই বা 12 ভোল্ট একটা ব্যাটারি ব্যবহার করব, ঠিক আছে। এখানে দেখেন আমরা ইনপুট দেব 12 ভোল্ট, এখানে ইন প্লাস ইন মাইনাস, হ্যাঁ, আমাদের এই কোণাটা হচ্ছে প্লাস, ইন প্লাস আমরা ইন প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা অবশ্যই নাটটা টাইট দেব, ঠিক আছে। এরপর ইন মাইনাস আমরা দেব, এই যে ইন মাইনাস এটা আছে, ইন মাইনাস আমরা দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু একটা এলইডি জ্বলছে, ঠিক আছে। বাস আমাদের কিন্তু এখন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে, ঠিক আছে। এখন আমরা ভোল্ট দেখবো, আউটপুট ভোল্ট দেখব। দেখেন আমি কিন্তু এখন আমি পাওয়ার দিছি, এখন আমি ভোল্টটা মাপতেছি, ঠিক আছে। এখন আমাদের 9 ভোল্ট দেখাচ্ছে, আমি ভোল্টটা এখন 3.3 ভোল্ট নিয়ে আসবো, ঠিক আছে। এসে আমি একটা মোটর চালাবো। এটা কিন্তু একটু জোরে ঘুরাতে হয়, কারণ ভেরিয়েবলগুলো একটু স্পিডে ঘুরাতে হয় আর কি, ঠিক আছে। আমরা এটা কিন্তু স্পিড একটু ঘোরাবো, ঠিক আছে, কারণ এই ভেরিয়েবলগুলো একটু বেশি ঘুরাইতে হয়। তো আমাদের মোটামুটিভাবে 3.7 ভোল্ট আসছে। এখন আমরা একটা মোটর এখানে চালাবো, ঠিক আছে। এই যে এখন আমাদের আউটপুট আসতেছে, ঠিক আছে। এভাবেই কিন্তু আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারেন, ঠিক আছে। এই যে আউটপুট আসতেছে, ঠিক আছে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, অপর ভাই যেন কাজটা করতে পারে। আবারও আমি কানেকশন দেখাচ্ছি, এখানে ইনপুট প্লাস মাইনাস দেখে অবশ্যই কানেকশন করবেন, ঠিক আছে। এখানে কিন্তু যদি আপনার আউটপুট যদি দুই তার একসাথে হয়ে যায় তাও কিন্তু আপনার এটা অটো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, ঠিক আছে। তো আমার কাছে সার্কিটটা অনেক ভালোই লাগলো। বা আপনারা কিনে সোলার থেকে 24 ভোল্ট সোলার যদি হয়, এখান থেকে কিন্তু কনভার্ট করে আপনি 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন। এখানে এম্পিয়ার এবং ভোল্ট কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, এম্পিয়ার ভোল্ট অ্যাডজাস্ট করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে।